হ্যালো ভিউয়ার্স, আমি ওমর ফারুক। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি দূরদূরান্তে থেকে আপনার ভাই ব্রাদার বা বন্ধুর মোবাইল নিয়ন্ত্রণে নেবেন। ধরেন আপনার একটা বন্ধুর মোবাইলে কোনো সমস্যা হলো, আপনি এখন কাছে নাই, আপনার বন্ধু গ্রামে, আপনি ঢাকা। এখন আপনি যদি ওই মোবাইলটা কোনো সমস্যা হয়, আপনি ঢাকা থেকে ওই মোবাইলটা সমাধান দিতে পারবেন। আপনি মানে ওই মোবাইলে কোনো ফাইল যদি আপনার মোবাইলে নিতে মনে চায় নিতে পারবেন, দিতে মন চাইলে দিতে পারবেন। ওই মোবাইলে কোনো সিটিং পরিবর্তন করতে চাইলে করতে পারবেন। ওই মোবাইল অল টোটাল ওই মোবাইলের ডিসপ্লেটা আপনার কাছে চলে আসবে, আপনি ওইটা নিয়ন্ত্রণ করবেন আপনার মতো করে। তো এটা খুব উপকারে আসে যারা টিম ওয়ার্ক করে, তাদের জন্য অনেক ভালো। মানে টিম মিলে কাজ করে যারা, তাদের জন্য অনেক ভালো। তো এত কিছু বলতেছি, সেটা প্রয়োগে যাই যে কিভাবে এটা কাজ করবে। তো প্রথমে আমার একটু অ্যান্ড্রয়েড স্ক্রিনে যাই, যেহেতু আমি অ্যান্ড্রয়েডের স্ক্রিন নিয়ন্ত্রণে নিব আমার পিসিতে। আপনাদের দেখাবো কিভাবে আমার অ্যান্ড্রয়েডের কাজ আমার পিসি দিয়ে করব। আমার অ্যান্ড্রয়েডে আমি ধরলাম আমার অ্যান্ড্রয়েডটা আমি অনেক দূরে গ্রামে আছে আমার অ্যান্ড্রয়েড মোবাইলটা, আমি এখন ঢাকা, এরকম অবস্থা। তাহলে আমি ওই মোবাইলটা কিভাবে ঠিক করব? তো এজন্য অ্যান্ড্রয়েড স্ক্রিনে চলে যাই। তো প্রথমে আপনি মেনুতে যাবেন, মেনু থেকে গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ দিবেন কুইক সাপোর্ট লিখে সার্চ দিলে এসে পড়বে টিম ভিউয়ার কুইক সাপোর্ট। এটাকে ইনস্টল করবেন। আমি ইনস্টল করব না, কারণ আমার ইনস্টল করা আছে। যাই হোক, সেটা ইনস্টল করার পরে আপনি আপনার মোবাইলে যে জায়গায় পাবেন ওই জায়গা থেকে ওপেন করবেন। মানে ওই কুইক সাপোর্ট যেটা ডাউনলোড করতে বললাম ওটা ওইভাবে করে ওই কুইক সাপোর্টটা ওপেন করবেন। জাস্ট আমি এই যে আমি যে কুইক সাপোর্টটা ডাউনলোড করছি এটা ওপেন করবেন, করে আপনার ওয়াইফাই বা ইন্টারনেট কানেকশন অন করবেন। যেহেতু আপনি ডাউনলোড করতে, তখনই অবশ্য আপনি ডাউনলোড তো করার সময় আপনার ইন্টারনেট কানেকশন অন রাখা লাগবে। যাই হোক, এটা ওপেন থাকা অবস্থায়ও অন রাখা লাগবে। আর একটা কথা বলি, আপনার এবং যার মোবাইল আপনি নিয়ন্ত্রণ করবেন তারও ইন্টারনেট অন রাখা লাগবে, এবং যে নিয়ন্ত্রণ করবে তারও ইন্টারনেট অন রাখা লাগবে। মানে পুরো প্রক্রিয়াটাই হবে ইন্টারনেটের মাধ্যমে, অফলাইনের মাধ্যমে হবে না, এটা অনলাইনের মাধ্যমে হবে। তো মোবাইলের কাজ আপনি এই পর্যন্ত রেখে এখন আমি কম্পিউটার যাই। তো অ্যান্ড্রয়েডের কাজ শেষ হয়ে যাওয়ার পরে আপনি এই পিসিতে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, যেটা আপনার মনে চায়। তো গুগলে চলে যাবেন, গুগলে সার্চ বারে লিখবেন, কি লিখবেন, টিম ভিউয়ার। হ্যাঁ, টিম ভিউয়ার যে সফটওয়্যারের মাধ্যমে কাজটা করব। হ্যাঁ, টিম ভিউয়ার লিখে সার্চ দিবেন গুগলে। টিম ভিউয়ার লিখলে এই যে টিম ভিউয়ার ডাউনলোডের একটা লিঙ্ক আসবে, এটা থেকে এই যে ডাউনলোড করে নিন, ডাউনলোড টিম ভিউয়ার। ঠিক আছে, এখান থেকে ডাউনলোড করে নেবেন, স্টার্ট ডাউনলোড। যেহেতু আমি কিছুক্ষণ আগে টেস্ট করার জন্য জাস্ট এটা কি ওয়ার্কিং কতটুকু, জাস্ট আমি আগে এইটা দিয়ে কাজ করছি, বর্তমানে ওয়ার্কিংটা দেখার জন্য কিছুক্ষণ আগে আমি এই টিম ভিউয়ারটা ডাউনলোড করছি। যে জন্য আমি আর ডাউনলোড করছি না, সময় অপচয় করার কোনো লাভ নেই, আপনাদের তাড়াতাড়ি কাজটা দেখিয়ে দিই। তো টিম ভিউয়ার ওপেন করবেন। টিম ভিউয়ার ওপেন করলে এরকম একটা অপশন আসবে আর কি, এরকম এখানে কোনো আইডি থাকবে না, জাস্ট এরকম থাকবে। যদি ওপেন করার সময় যদি আপনার কোনো ম্যানুয়াল আসে, তখন আপনি জাস্ট ওটা নন প্রফেশনাল ইউজে ক্লিক দিয়ে তারপরে নেক্সটে ক্লিক দিলে এরকম পেজ আসবে। যেহেতু ওটা আমি ইনস্টলিং দিলাম না, এই জন্য দেখাতে পারলাম না। তো এরকম পেজ আসার পরে এখন আমি চাচ্ছি যে এই সফটওয়্যারের মাধ্যমেই আমি আমার অ্যান্ড্রয়েডের স্ক্রিনটা ডিসপ্লেটা আমার এটার ভিতরে এনে আমার অ্যান্ড্রয়েডের যত কাজ আছে আমি এই পিসি দিয়ে করব। ঠিক আছে, তো এর জন্য আমার যা করতে হবে তা হলো, তো মোবাইলের স্ক্রিনে আপনার একটা আইডি থাকবে, ইউর আইডি। এটা আপনি
যদি গ্রামে কারো মোবাইল ঠিক করেন, আমি বারবার উদাহরণের জন্য এই কথাটা বলছি, গ্রাম ঢাকা এরকম উদাহরণের জন্য বলছি। জাস্ট ধরলাম আপনার বন্ধুর কাছে মোবাইলটা আছে, আপনার বন্ধুকে জাস্ট যে কোনো সোশ্যালের মাধ্যমে বলবেন তার আইডি কোড কত, বা যার 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 মোবাইল কানেক্ট দিবেন তার আইডি কোডটা আপনার লাগবে। যেমন এখানে দেখেন ইউর আইডি কিন্তু লেখা আছে 6306598008, এই আইডিটা এখানে লিখতে হবে। যেমন 630 এই মোবাইলের আইডি, তারপরে 659808, এইটা হলো এটার আইডিতে কানেক্ট দেবো, কানেক্ট টু পার্টনার, এটাতে ক্লিক দেব। এটাতে ক্লিক দিলে আপনার মোবাইলে একটা অ্যালাউ রিমোট সাপোর্টের একটা অপশন আসবে, আসার পরে জাস্ট এটা কানেক্ট হবে। কানেক্ট হওয়ার পর দেখেন মোবাইলের স্ক্রিন আর এখানের স্ক্রিন জাস্ট, হ্যাঁ দেখছেন ওয়ার্কিং স্ক্রিন, দেখেন মোবাইলে যে স্ক্রিন ওই স্ক্রিনটা চলে আসছে। এখন আমি চাইলেই মোবাইলের সব কাজগুলো আমি করতে পারি। দেখেন আমি করি, এখানে যে মাউস দিয়ে আমি কাজগুলো করছি, আমি এখানে টিপে দিলাম মেনুতে, এখানে মেনুতে চলে গেল। যদিও নেট কানেকশনের অভাবে আমার কম্পিউটারে একটু স্লো যাচ্ছে, তো আমি এখান থেকে যাই হোক আপনাকে এখানে দেখাই দিই। ধরেন চিটিংয়ে কাজ করবেন, চিটিংয়ে চলে যান, কোনো কাজ করবেন আপনার বন্ধুর, এখান থেকে দেখেন আপনি নিচে গেলে আপনার ওয়ার্কিং হচ্ছে, সব কিছু হচ্ছে। যেমন আপনি এখান থেকে চাচ্ছেন আপনার বন্ধুর কিছু একটা পরিবর্তন করতে, লক স্ক্রিন বা যে কোনো একটা কিছু, ব্লুটুথটা চালু করতে চাচ্ছেন, দিলেন ব্লুটুথটা চালু করে, ঠিক আছে। তো দেখেন আপনার বন্ধুর ব্লুটুথ চালু হয়ে গেল। তো এমনই সব কিছু আপনি পরিবর্তন করতে পারবেন ওই মোবাইলের, সব কিছু পারবেন অল টোটাল। এখানে আমার একটু স্লো আসার কারণ হলো আমার সন্ধ্যা থেকে আমার নেট ওয়াইফাইয়ের কানেক্ট একটু স্লো দেখাচ্ছে, মানে কাজ কম করতেছে। যাই হোক আপনাদের আরও পারফেক্টভাবে করবে, টেনশন করার কিছু কারণ নাই। তো আজকের ভিডিওটা আমি যথেষ্ট চেষ্টা করেছি, যথেষ্ট কষ্ট করেছি আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, বাই বাই।